ফের অগ্নিকাণ্ডের ঘটনায় সোনারপুরে চাঞ্চল্য ছড়ালো। গভীর রাতে সোনারপুরের মিশনপল্লীর একটি দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দুটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুন লাগলো কি কারণে, পুলিশ খতিয়ে দেখছে। গভীর রাতে সোনারপুরের মিশনপল্লীর একটি দোকানে আগুন লাগে আর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ পুলিশ খতিয়ে দেখছে। আগুনে ভস্মীভূত দুটো গোডাউন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক দেহাংশ। ইতিউতি পড়ে রয়েছে কর্মীদের বাইক, সাইকেল। আত্মীয়দের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন কাছের মানুষগুলো। কারোর ছেলে, কারোর বাবা, কারোর স্বামী, কারোর ভাই কোথায় কেউ জানে না। কিভাবে খোঁজ পাওয়া যাবে কিচ্ছু জানেন না। ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন, বুকে একরাশ দুশ্চিন্তা। বলছে না বাড়ি কিছু জানাবো, ফোনের মাধ্যমে জানাবো, নাম্বার দিয়ে যান। যেই জায়গাটায় আছে ওই জায়গাটা দেখেই আমরা বাড়ি যাবো। ভাই এখানে রয়েছে। প্রথম খবর কার থেকে পেয়েছিল? আমার বাড়ির একই সাথে থাকতো ছেলে, সে কোনো রকম বাড়ি গিয়েছিল। তার পুরো মাথা সেলস নেই, ঝলসে বলছে গিয়েছে, সে এখন বাড়িতেই আছে। সে শুধু দুটো কথাই বলেছিল যে আগুন আর ধোঁয়া। তারপর সেই সূত্রে বলে তোলে তার এই জায়গায় আসে। পুরো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা জায়গাটা, এবং যতক্ষণ না এই কাঠামোগুলোকে সরানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না যে কে কোথায় চাপা পড়ে রয়েছেন, কে কোথায় আটকা পড়ে রয়েছেন। দেহাংশ বলতে হবে, তার কারণ হচ্ছে যে সেগুলি আর সেই মৃতদেহগুলিকে আর দেখে চিনবার উপায় নেই, ফলে সেটাকে তারা দেহাংশই বলছেন। এই আগুন নেভানোর জন্য দমকলের তরফ থেকে যে ফাইনাল অ্যাসল্ট বলা হয় সেরকম প্রক্রিয়া করা হচ্ছে। তারা দফায় দফায় জল দিচ্ছেন, এখানে ওয়াটার জেট দিচ্ছেন এই আগুনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যেন একটা অসম লড়াই চলছে। দমকলের তরফ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দাহ্য পদার্থ এমন পরিমাণে রয়েছে ফলে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে না। এই কারখানাতেই কাজ করতেন বাসুদেব হালদার। রবিবার রাতে কাজে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরেননি। বাবার খোঁজে সেই সকাল থেকে অপেক্ষায় ছেলে। নয়ন হালদার, তার বাবা বাসুদেব হালদার, তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষীর। এই যে মোমো চেন, যাদের বিভিন্ন আউটলেট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই আউটলেটের যে গুদাম ঘর, সেখানে তার বাবা কাজ করতেন। আপনার বাবা কোথায় কি হিসেবে কাজ করতেন? এখানে স্টোরের মাল কত পিস গাড়ি উঠবে, কত পিস নামবে, কোথায় কোন দোকানে কত পিস যাবে, সেই ডিপার্টমেন্টে ছিল। বাবা ডিউটিতে কখন এসেছিল? বাবা 7টার সময়, 10টা থেকে ডিউটি, এরকম মানে নাইট ডিউটি। বাবার সাথে আর কথা হয়নি। শুনেছি 3 জন নাকি এরকম হয়েছে, তার মধ্যে আমার বাবাও আছে। দাদার ছবি নিয়ে এসে অপেক্ষা করছে। কখন কি করতেন তিনি এখানে? ফুলের কাজ করতেন। কত বছর? 8 বছর ধরে কাজ করছেন। আজ সকালবেলায় খবর পেয়ে আমরা বাড়ি থেকে ভোরবেলা খবর পেয়ে এখানে 8টার মধ্যে এসে যাই। এসে দেখছি পুরো আগুন, মানে কোথাও কোথাও জ্বলতিছে। গোডাউনের অদূরেই এই বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে কালো হয়ে গেছে। 3তলা একটা বাড়ি সম্ভবত, যে বাড়িটা পুড়ে কালো হয়ে গিয়েছে। দূর থেকে শুধু তার অবয়বটা বোঝা যাচ্ছে। এই বাড়িটা হচ্ছে ডেকোরেটর সংস্থার একটা ওয়ার্কশপ, এবং সেখানে এই বাড়িটার মধ্যেই তাদের অফিসও রয়েছে। আর যে কাঠামোটা ভেঙে নিচে নেমে এসেছে, এটা হচ্ছে তাদের ডেকোরেটার্সের গুদাম ঘর। 2টি ডেকোরেটর সংস্থা, যাদের কর্ণধাররা পূর্ব মেদিনীপুরের। এখানে যারা কাজ করতেন মূলত বেশিরভাগই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনার যুবকরা এখানে কাজ করতেন। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসা এবং এই কাঠামো সরানো, তার আগে কিন্তু উদ্ধার কাজ একেবারেই চালানো যাচ্ছে না। কারণ চোখের কোণ চিকচিক করছে, কারণ মুখ বুজে আসছে কান্নায়। কাছের মানুষগুলোর জন্য এই অপেক্ষা সারা জীবনের জন্য হয়ে যাবে না তো? সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। নেই ঢাল, নেই তরোয়াল। আনন্দপুরের গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত নেই। 5 কেজির দুটো অগ্নি নির্বাপন যন্ত্র এত বড় কারখানা ঠিক কোথায় বসানো তা জানেন না প্রায় কেউই। আর জেনেই বাকি, এত বড় জায়গার তুলনায় দুটো অগ্নি নির্বাপন যন্ত্র নেহাতি নগণ্য। বাঁচার মরিয়া চেষ্টা ব্যর্থ। আগুনের গ্রাস থেকে আর হলো না ফেরা। পরিণতি জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু।
বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের স্মৃতি ফিরল নাজিরাবাদে। বলেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়তে, আর ও খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এবারে আজকে ছুটি হয়ে গিয়েছিল, জানে বাড়ি আসবে। জীবন বড়ই নির্মম, এই আছে এই নেই। কলকাতার বুকে নাজিরাবাদে ফের তা প্রমাণিত হলো। কষ্টের মৃত্যু, বাঁচার আপ্রাণ চেষ্টাও ব্যর্থ। এই ছবিটা কেঁপে ওঠার মতো। আগুন এতটাই ভয়াবহ যে বেঁকিয়ে দিয়েছে টিনের আস্ত শেড, ভেঙে পড়েছে ইটের পাঁচিল। নাজিরাবাদের ওয়ারহাউসের সামনে শুধুই পরিজনকে খুঁজে পাওয়ার মরিয়া চেষ্টা। বললো লাস্ট বেলা যখন আমাকে ফোন করেছিল 3-এর সময়, বললো আমাকে বাঁচাও, নাহলে 5 মিনিটের মধ্যে আমি মরে যাবো। আনন্দপুরে নাজিরাবাদ এলাকায় পাশাপাশি রয়েছে দুটি গোডাউন, একটি ডেকোরেটরসের, অন্যটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার। পুরোটাই টিন দিয়ে শেড করা। খাবার থেকে সফট ড্রিঙ্কস সবই মজুদ থাকতো এই গোডাউনেই। অগ্নিকাণ্ডের পর সেখানে গিয়ে দেখা গেল রয়েছে সারি সারি ক্যান ড্রিঙ্কস। অন্যদিকে ডেকোরেটরসের গোডাউনেও মজুদ ছিল প্রচুর মালপত্র। কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল? ফায়ারের যে জল হুট করে যে নিভে যাবে আগুন ধরে গেলে সেরকম সিস্টেম কিছু ছিল না। শুধু ও যেটা বলছে যে বেঁচে গেছে, বলছে অত্যাধিক প্লাউডের জন্য আগুনটা তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। এখানে রাখা হয়েছে 5 কেজির মাত্র 2টি ফায়ার এক্সটিংগুইশার, যা এত বড় জায়গার জন্য কিছুই নয়। যখন ওয়্যার হাউসটা হয়েছিল সেই সময়ে ফায়ারের যে প্রোটেকশন সিস্টেম, ডিটেকশন সিস্টেম যে লাগানোর কথা হয়, তার মধ্যে হচ্ছে স্প্রিংলার সিস্টেমে লাগানোটা বাঞ্ছনীয়। কারণ যদি এমার্জেন্সি যদি কিছু হয়ে যায়, অটোমেটিকই যখন ফায়ার হবে অটোমেটিক জল পড়বে স্প্রিংলার সিস্টেম থেকে। ওই সিস্টেমটা আমি পরে এসেছি, আমি দেখলাম না। কিন্তু যে এক্সটিংগুইশারগুলো লাগিয়েছে সেগুলো হচ্ছে ওয়্যার হাউসের অনেকটা ভেতরের দিকে, যেখানে দাহ্য বস্তু বেশি আছে। আনন্দপুরের যে দুটি গোডাউনে আজকে ভয়াবহ আগুন লাগে এবং যে আগুনের ফলে ইতিমধ্যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, সেই গোডাউনের একটা অংশে আমরা রয়েছি। গোদামের এই যে অংশটা, সেই অংশেও এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, কোনো ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস বা কোনো ধরনের যে সিলিন্ডারগুলো থাকে যার মাধ্যমে আগুন নেভানো হয়, সেগুলো এখনো পর্যন্ত চোখে পড়ছে না। কোনো ব্যবস্থা নেই এখানে কোনো। তার জন্য আমরা এখান থেকে আজকে 6 মাস আগে আমি এখানে কাজ করতাম, এখান থেকে 6 মাস আগে কাজ ছেড়ে দিয়েছি। না 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 না, ও কোনো ব্যবস্থা নেই। দেখুন অগ্নি নির্বাপন ব্যবস্থা মানে আমি যে প্রিলিমিনারি দেখেছি, এখানে দেখুন স্প্রিংলার ইনস্টলেশন করা রয়েছে। তো যাই হোক, যে কোনোভাবে কাজ নিশ্চয়ই করেনি। সন্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার কাঠামো সরাতে আনা হয় জেসিবি। ততক্ষণে শেষ বহু প্রাণ। আরো অনেকেই তখনও ঘুরে বেড়াচ্ছেন নিজের প্রিয়জনকে খুঁজে বেড়াতে। হিন্দল দে, অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।